সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইরানকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনায় ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, লেজে গোবরে হচ্ছে আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কার শক্তিতে শক্তিশালী ইরান, সেনাবাহিনী নাকি আইআরজিসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসরায়েলি হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানকে টুকরো টুকরো করতে গিয়ে চূড়াবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের সাথে যুদ্ধ, ইসরায়েলে প্রায় ২০০০ জন হাসপাতালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় টানা নবম দিনের মতো ইরান জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। এই হামলার প্রতিশোধে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থে পাল্টা হামলা করছে ইরানও। ইরানে হামলা শুরুর আগে কয়েক মাস থেকে ইরান বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্যে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও ব্যাপক বল প্রয়োগ করে ওই আন্দোলন দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। এরপর অনেকটা আকস্মিকভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও ইরানের সামরিক বাহিনী। ইরানে মার্কিন ইসরায়েলি এই হামলার নেপথ্যে কি কেবল ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতন, নাকি সার্বভৌম ইরানকে ভেঙে টুকরো টুকরো করার লক্ষ্য রয়েছে? তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, ইরানকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ লড়াই একপেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধবিমান। ইরান বার্তা আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান। প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে? কারা রয়েছে ইরানের পিছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? ইরানের ইসরায়েল ও আমেরিকার দ্রুততম সময়ে বিজয়ের ক্ষেত্রে পথের কাঁটা কারা? কোন শক্তিতে ইরান বলতে পারে এই যুদ্ধ দীর্ঘ সময়ের? খামেইনি সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, তারপরেও কিন্তু তেহরানকে দমিয়ে রাখা যাচ্ছে না। প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হয় যে ইসরায়েল আর আমেরিকার কাছে অচিরেই নতি স্বীকার করবে ইরান। কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকার শানিত আক্রমণের জবাব দিয়েছে আমেরিকার ভাষাতেই। ইরানের মূল শক্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ডের শক্তি কতটুকু? শত নিষেধাজ্ঞার পরেও কিভাবে তারা এত শক্তি অর্জন করল? ইরানে একটি বাহিনী আছে যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ তারাই নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নাম ইসলামী বিপ্লবী গার্ড, ফার্সিতে সাপাহা ই পাজদারান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আসলে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র। সংগঠনটির জন্ম বিপ্লবের গর্ভে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খামেনি একটি নতুন বাহিনী গঠন করেন। এই নতুন বাহিনীর কাজ শুধু সীমান্ত রক্ষা করা নয়, তার চেয়েও বড় দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা। একটি আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই বাহিনী। প্রশ্ন হল, তবে কি ইরানে কোনো সেনাবাহিনী নেই? ইসরায়েলের সামরিক বাহিনী
প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী তেহরান জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর ফলে ইরানের রাজধানীর সব রাস্তা যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। পুরো রাজধানী শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশের সব ড্রেন বর্তমানে দাউ দাউ করে জ্বলছে। ইরানের সংস্কৃতি ও শিল্প বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট লিভিং ইন তেহরানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে তেহরানের একটি রাস্তার পাশে আগুন জ্বলছে। পুরো রাস্তার পাশ ঘেঁষে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় ২০০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে, যুদ্ধ শুরু হবার পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্যে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, যদিও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালে ভর্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। রোববার ৮ মার্চ সকাল স্থানীয় সময় ৭টায় এই বিবৃতি প্রকাশ করা হয়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে যাচ্ছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। রণক্ষেত্রের বারুদের গন্ধ ছাপিয়ে এখন কূটনীতির অন্দরে চড়া সুর। পশ্চিম এশিয়া যখন এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এক বিস্ফোরক সাক্ষাৎকারে উন্মোচন করলেন যুদ্ধের নেপথ্যের আসল ছক। তার কথায় ফুটে উঠল এক নাটকীয় সত্য। এই লড়াই কেবল সীমানার নয়, এ লড়াই ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্র। কিন্তু গল্পের শুরুটা যে লক্ষ্য নিয়ে হয়েছিল, শেষটা যে তেমন হবে না, লারিজানি আজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যুদ্ধের প্রথম ৮ দিনের খতিয়ান দিতে গিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের রাজনৈতিক প্রতিবেদকদের মুখোমুখি হয়ে লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আয়নাটা একটু বড় করতে হবে। শত্রুর আসল লক্ষ্য কেবল সীমানায় আঘাত হানা নয়, বরং ইরানকে টুকরো টুকরো করে ফেলা। ডোনাল্ড ট্রাম্প আর তার সাঙ্গপাঙ্গরা যখন দম্ভ করে হুঙ্কার ছাড়ছেন, তখন তাদের পেছনের আসল কারিগর হল জায়োনিস্ট বা ইহুদিবাদীরা। তাদের কাছে ইরানের মতো বিশাল একটি দেশের টিকে থাকাটাই বড় মাথা ব্যথার কারণ। তাই তারা চেয়েছিল এক ধাক্কায় ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে।